তাকাও। কোথায় যাচ্ছি আমরা? ট্রেনে। কোথায়? গ্র্যান্ড সুলতান আর সুইমিং পুলে যাচ্ছি। ওকে। নো, আমরা কোথায় এসেছি? না আমরা ট্রেনে। আমার এটা ফ্যান অন, ফ্যান অন। হ্যাঁ হ্যাঁ দরবার নাই কেন থ্যাংক ইউ ট্রেনে আসছে তো ওই জন্য আমরা আগে আগে চলে এসেছি। সময় লাগবে। আমরা চলে এসেছি। নো, yes, we are here. Is it cold? Is it cold? Come on. Wow, great. Amazing. মামা, হুম, খুব আপেল, আপেল, যে আপেল, আর কি আছে? কলা। আর কি আছে? মামা, Oh my god. কি ওয়াশরুম আছে? Luxurious. মামা খাটটা। খাতা মামা জুতো খুলবে? Wow, it's a big car. Still a চলো, 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 চলো। Wow, what a lakeside view. আমরা কয়েক ঘন্টা বোনাস পাইছি। চলো, চলো। Let's go. Let's go. চলো চলো আমরা একটু হাঁটি আগে। Wow. তোমরা দাঁড়াও তো এখানে। এই যে ও ফাঁকা আছে রে। তার তোমরা এই কোণাটা থাকো। আমরা এখানে সেলফি তুলি, দাঁড়াও। একটা করাও একটা করাও। সামনের দিকে দাও তাহলে সামনের দিকে আসবে। তুমি লড়বা না, লড়লে পড়ে যাবা। তারপর ওই যে আমাকে দেখা যাচ্ছে, আমি এদিকে আসো। পানিতে নামার জন্য চলে আসতেছি। আমি হেঁটে হেঁটে আসছি। সুইমিং পুলে অ্যাকোয়ারিয়ামে যাব। খুব মজা হচ্ছিল। এই যে ভিডিও করছিল এখন সেও এখন বেশ মজা করছে।
ছেলে এক পাশে খেলছে, মানে আমরা পুরো ফাঁকা একটা সুইমিং পুল পেয়েছিলাম অন্ধকার পুরোটা, এবং খুব মজা করে আমরা সুইমিং এখন করতে সব পেরেছি। অন্ধকার। খুব মজা হচ্ছে। যে আমার ছেলে আমরা সবাই সুইম করছি। দেখি आंध्र प्रदेश के मुख्यमंत्री রিয়াতে আমি করে আবার করে হেঁটে হেঁটে swimming যাও, আমি করার তোমাকে পরে ভিডিও আমরা করছি। হ্যাঁ, বিকালে লাঞ্চ করে, দুপুরে লাঞ্চ করে বিকালে আবার বের হলাম। এই সুযোগে আমি একটু রিলস করে নিলাম। শাড়ি পরেছিলাম, এই প্রথম আমি কোনো ট্যুরে গিয়ে শাড়ি পরলাম, খুবই ভালো লাগলো। শাড়ি এবার পরে আসো, রিলস টিলস এবার করে আসো। আমরা ফ্রেশ হয়ে নু, ডিনার আসো। করে আমরা মুভি দেখেছিলাম। মুভি এই যে দেখার আসো, আসো, পরের তাড়াতাড়ি আসো। দিন সকালবেলা, আমরা ব্রেকফাস্টটা শেষ করে, এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিউ। স্মাইল করে আমরা আসো। ব্রেকফাস্ট শেষ করলাম, ছেলে কতক্ষণ ফিল্ডে খেলাধুলা করলো। এর আগের দিনও সে হচ্ছে টগি ওয়ার্ল্ডে, মানে হচ্ছে টগি ওয়ার্ল্ড না, মানে ওদের যে প্লে জোনে ওখানে খেলাধুলা করেছে, এখানেও সে খেলছে। মানে এত সুন্দর ভিউ, মানে এত সবুজ, এত টিপটপ ক্লিন, যে মানে বলার অপেক্ষা নাই, মানে খুবই সুন্দর। আমার ছেলে খুবই এনজয় করেছে। আমরা খেলাধুলা করছি, আমি আবার একটু ভিডিও করে রাখলাম। আমরা এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে লাওয়াছড়া, আর কিছু সাইড দিয়ে সিং করতে। লাওয়াছড়া আছে, মাধবপুর পুর লেক আছে, এগুলো দেখতে চলে যাব আমরা। আমাদের একটা কি হয়েছে বলো, কি কি সিনজির জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা অপেক্ষা করতে করতে কি চাও বলো? লবিতে বসে ওয়েট করছিলাম যে আমরা আসলে ঘুরতে যাব। কি হয়েছে তোমার? সিনজি আসলে আমরা আসলে চলে যাব। কি আমি হয়েছে মনে হয় তোমার? বাইরে ছিলাম, দাদা কি হয়েছে? wait কি করছিলাম। বলো? কি হয়েছে তোমার? আমরা আমাদের সিএনজি করে যখন অলরেডি রোডহাম প্লে স্টেশনে নেমেছি ছবি তোলার জন্য, তখন আমাদের সিএনজিটা নষ্ট হয়ে গেছিলো। নু আসলে তো খুবই কান্নাকাটি, সে ভয় পাচ্ছিল যে কেন কি তাদের সিএনজি নষ্ট হয়ে গেছে। আমি ভিডিও করে রাখলাম, খুব অস্থির হয়ে গিয়ে চোখে পানি পড়ছে, সে দৌড়াদৌড়ি করছে, মানে কেন তাদের গাড়ি নষ্ট। তাই খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ড্রাইভার নতুন একটা সিএনজি অ্যারেঞ্জ করে দেয় আমাদের। আমরা সেইখানে সেটাতে চড়ে অলমোস্ট 20 মিনিটস পরে আমরা রওনা দিয়ে দিই মাধবপুর লেকের উদ্দেশ্যে। ভিউটা এত সুন্দর ছিল, রাস্তার দুই পাশে সবুজ সবুজ চা বাগান, মানে অনেক সুন্দর ভিউ ছিল। আমি দেখতে খুব মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমরা মানে এইবার ভিডিও করার চেয়ে আমি চোখে আমার স্মৃতিগুলো নিয়ে এসেছি, এত সুন্দর স্মৃতি, মানে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি তারপর রেকর্ডও করে রেখেছি, ভালো লাগছিল এটা। এখন আমরা হচ্ছে মাধবপুর লেকে যাচ্ছি, ওখান থেকে আমরা যাব হচ্ছে মণিপুরি পাড়া, সামথিং লাইক দ্যাট। যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম খাসিয়াপল্লিতে, মণিপুরি লাওয়াছড়া দিয়ে পার হয়ে আমরা খাসিয়াপল্লির উদ্দেশ্যে হেঁটেছিলাম। এটা আসলেই একটা মানে অ্যাডভেঞ্চারের মতো হয়েছিল। আমরা তিনজনেই, একটা গাইড নিয়ে গিয়েছিল, সেই গাইডটা ছিল একজন খাসিয়া ছেলে। ও আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। মানে দুই পাশে ঘন জঙ্গল, এবং সেই জঙ্গলের মধ্য দিয়ে আমরা বিভিন্ন উঁচু নিচু রাস্তা পার হয়ে অনেক কষ্ট করে আমরা আসলে সেই খাসিয়াপল্লিতে গিয়েছিলাম ওদের জীবনযাপন দেখার জন্যে। এই যে আমি তো খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ওই সামনের দিকে আমাদের গাইড, আমি আর আমার ছেলে হেঁটে যাচ্ছি, আর পেছন থেকে ও বেশ এনার্জেটিক ছিল, সে ভিডিও করছে। তো আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, সিঁড়ি পার হতে হতে আমি অবস্থা খারাপ। এই চারপাশে ভিউ নেওয়া হচ্ছিল, অসংখ্য পশুর পাখি পোকার আওয়াজ হচ্ছিল, মানে একটু মাঝে মাঝে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে মানে ঠিক মতো পৌঁছতে পারবো কিনা বা জায়গাটা ভয়ঙ্কর কিনা। তারপর আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছিলাম সুন্দর মতোই। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, এরকম বেশ অনেকখানি পাহাড় উঁচুতে আমরা উঠে পেয়েছিলাম খাসিয়াপল্লি। আমাকে আমাদের গাইডটা দেখাচ্ছিল ওখানে কী কী প্রাণী থাকে। পানের বরজ থাকে। এই আমরা হচ্ছে খাসিয়াপল্লির ফাইনাল সিঁড়িতে উঠে গেলাম। খাসিয়াপল্লি কার বাসায় গেলা? তাই এই ভাই নিয়ে আসছে, এই ভাইয়ের বাসা এটা। উনি হ্যাঁ তুমি এখানে বসো, তোমাকে দিচ্ছে। দোকানে কেউ আছে?
এই যে এলাকা, এই যে পাহাড়টির রূপে আরো বাড়িঘর, খুবই সাজানো গোছানো মনে হচ্ছে। এই যে নিচে আরেকটা সিঁড়ি নামার জন্য, হোন্ডা ওখানে, অনেক পাহাড়ের উপরে চলে আসছি। ভালোই, এই যে প্রযুক্তির খুব কাছাকাছি তারা বসবাস করে। কারেন্ট আছে এখানে। এই যে বাসার সামনে ফুল গাছ, সুন্দর বাসা। ভাই আমাদেরকে গাইড করেছেন, তার বাসায় নিয়ে আসছেন। এই যে অনি আর মাবরুর বাসা এখানে, টায়ার্ড হয়ে গেছে, পানি খাওয়ার জন্য ভালো। মাবরু চিপস খাচ্ছে। আমরা উপরে একটা খাসিয়া পল্লীতে আসলাম, এতক্ষণ ছিলাম ওখানে। ওই যে ওইদিক দিয়ে নিচে নামার সিঁড়ি, এখন একটু উপরের দিকে যাচ্ছি। এই যে লাউয়াছড়া, এখানে একটা গির্জার মতো আছে, এটা একটু দেখতে যাব। অনি মাবরুর দুজনে উপরে উঠে গেছে, আমরা যাচ্ছি। ওই যে গির্জা দেখা যাচ্ছে, এদের গোয়াল ঘর মনে হয়, কিছু একটা হবে। বাসা সুন্দর, ফুল বাগান, পরিপাটি। দেখি কোনটা দোকান, ভিতরে কাজ করতেছে। কোনটা দোকান, কোনটা? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এখানে দাঁড়া একটা ছবি তুলে। এই যে গির্জা, খাসিয়াপল্লিতে একটু ঘোরাঘুরি করে একটু পানি খেয়ে আমরা দেখে ছবি টবি তুললাম। তোলার পরে আমরা আবার ব্যাক করবো। এরপর এখান থেকে আমরা মণিপুর পাড়া ঘুরে চলে এসেছিলাম হোটেলে। আমরা ডিনার করেছি রাতে রুম সার্ভিসেই। এই নর্মাল যেগুলো আছে, ভাত, ডাল, ফ্রাইড রাইস আর কিছু সুইটস আইটেম ছিল। আর এটা হচ্ছে আমরা ওই দিন আগের দিন সুইমিং করিনি, টায়ার্ড হয়ে গেছিলাম এত রাস্তা জার্নি করে খাসিয়াপল্লি ঘোরাঘুরি করে। সো ওই দিন আর সুইমিং না করে আমরা পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু ব্রেকফাস্ট করেছিলাম। তারপর ওদেরকে নিয়েও আবার করে আমরা একদম শেষ সময় চেক আউট করার আগে বেশ কিছু ঘোরাঘুরি করলাম। পুলটা খুব ফেমাস গ্র্যান্ড সুলতানের, এটা হচ্ছে একটা সিগনেচার পুল ওদের, বোঝাই যায়। সো এখানে কিছু ছবি টবি তুললাম, আশেপাশে লোকজনদের একটু ছবি তুললাম। ছেলেও একটু খেলাধুলা করলো, মনটাও হালকা খারাপ ছিল যে আজকে চলে যাব। আমরা অনেকক্ষণ লবিতে বসা ছিলাম, আমাদের ট্রেন ছিল হচ্ছে 2:30-এ, আমরা চেক আউট করি প্রায় 12টার দিকে। বাকিটা সময় আমার ছেলে ওখানে খেলাধুলা করেছে, ওদের যে গেম জোনে ছিল, প্লে জোনে ছিল, সেখানে খেলাধুলা করেছে। বাই।